একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ইউরোপ কি সত্যি সভ্যতার অস্তিত্ব হারানোর পথে? আর যুক্তরাষ্ট্র তারা কি ইচ্ছে করেই রাশিয়ার হুমকি কম দেখাচ্ছে, নাকি এটা এমন এক ভূরাজনৈতিক চাল যার লাভ তুলছে মস্কো আর ক্ষোভে ফুঁসছে ইউরোপ? যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশের পরেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে এই প্রশ্নের ঝড়। কারণ প্রথমবারের মতো এই নথি রাশিয়াকে বড় কোনো হুমকি না দেখিয়ে উল্টে ইউরোপকেই চিহ্নিত করেছে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে। তবে রাশিয়ার প্রতিক্রিয়া আশ্চর্যজনকভাবে ইতিবাচক। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরিষ্কার বলেছেন, এই কৌশল রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। মস্কো তাই খুশি, কিন্তু ইউরোপ তারা পুরো বিষয়টিকে স্বাভাবিক ভাবতেই পারছে না। ৩৩ পৃষ্ঠার নথিতে বলা হয়েছে, ইউরোপ সভ্যতার বিলুপ্তির মুখে দাঁড়িয়ে, আর যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে বৈদেশিক প্রভাব ঠেকানো, অভিবাসন কমানো এবং ইইউ এর নিয়ন্ত্রণমূলক নীতি ও সেন্সরশিপের বিরুদ্ধে অবস্থান নেওয়া। একই সঙ্গে রাশিয়াকে বড় হুমকি ঘোষণা না করায় ইউরোপের সন্দেহ আরও বেড়েছে। এই ভাষা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ক্রেমলিনের কথার সঙ্গে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। এদিকে ইউরোপীয় কর্মকর্তাদের দাবি, এই ধরনের বার্তা ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের শক্ত অবস্থানকে দুর্বল করে দিতে পারে। আর নথিতে যখন বলা হয় ইউক্রেন যুদ্ধের সমাধানে ইইউ বাধা দিচ্ছে, তখন প্রশ্ন আরও বড় হয়ে দাঁড়ায়। তবে এখানেই থেমে নেই ট্রাম্প প্রশাসনের বার্তা। তারা বলছে, রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনর্গঠন করলে ইউরোপের অর্থনীতি পুনরায় শক্তিশালী হতে পারে। একই সঙ্গে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, আগামী ২ দশকের মধ্যে ইউরোপকে চেনাই যাবে না এবং কয়েকটি দেশ হয়তো আর বিশ্বস্ত মিত্র হিসেবেই থাকতে পারবে না। অবশ্য যুক্তরাষ্ট্র এই উদ্বেগের বিপরীতে একটি বিষয়কে স্বাগত জানিয়েছে, ইউরোপে দেশপ্রেমিক জাতীয়তাবাদী দলগুলোর উত্থান। ফলে স্বাভাবিকভাবেই ইউরোপের প্রতিক্রিয়া তীব্র হয়েছে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেভুলের মতে, মত প্রকাশের স্বাধীনতা বা সমাজের কাঠামো নিয়ে কোনো নিরাপত্তা কৌশল আলোচনা করতে পারে না। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক মাধ্যমে লিখেছেন, ইউরোপ আপনার সমস্যা নয়, আপনার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। সমালোচনা থেমে নেই যুক্তরাষ্ট্রের ভেতরেও। কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরাও বলছেন, এই কৌশল আমেরিকার বৈশ্বিক অবস্থানকে বিপর্যস্ত করতে পারে। জেসন ক্রো মন্তব্য করেছেন, এটাকে যুক্তরাষ্ট্রকে দুর্বল করে দেবে আন্তর্জাতিক মঞ্চে। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও। একই নথিতে রয়েছে আরও একটি আগ্রাসী বার্তা। ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযান লক্ষ্য করে সামরিক অভিযান চালানো, ভেনেজুয়েলার সম্ভাব্য সামরিক পদক্ষেপ বিবেচনা এবং জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, তাইওয়ানের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ। সোজা কথায় আবারও আমেরিকা ফার্স্ট, কিন্তু অস্থিরতা ছড়িয়ে পড়ছে মিত্র দেশগুলোর কাঁধে। শেষ প্রশ্নটা থেকে যাচ্ছে, এই কৌশল কি সত্যি যুক্তরাষ্ট্রকে নিরাপদ করবে, নাকি এই নতুন টানাপোড়েন ভবিষ্যতের আরেকটি বড় সংঘাতের বীজ বপন করে গেল? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।